এবার নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রাক বর্ষার বৃষ্টি, বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরে তাপমাত্রা কমতে পারে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণে কিন্তু গরম এবং অস্বস্তি অব্যাহত থাকবে। আরো সবিস্তারে জানবো, মফিজুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। মফিজ, সুপ্রভাত, কি জানাচ্ছে আবহাওয়া অফিস? সুপ্রভাত তোমাকেও মণিময়। উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা স্বস্তিদায়ক খবরের কথা আলিপুর আবহাওয়া দপ্তর শোনালেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু অস্বস্তিদায়ক খবরই কিন্তু রয়েছে। আজকের ক্ষেত্রে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, বা উল্টে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু অনেকটাই বাড়বে এবং তাপমাত্রার থেকে ফিল লাইক টেম্পারেচারের অনুভূতি কিন্তু বেশি হবে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই অস্বস্তিকর গরম, কার্যত হাঁসফাঁস করার পরিস্থিতি তৈরি হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার থেকেও দক্ষিণবঙ্গের স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তবে শুক্রবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে, এমনটাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর তবে জানাচ্ছে। এবং উইকেন্ডে শনিবার রবিবার তাপমাত্রার পরিমাণ আরও বাড়বে। ফলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটেও কিন্তু স্বস্তিদায়ক খবর এই মুহূর্তে দাঁড়িয়ে নেই। তবে উত্তরবঙ্গে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সেখানে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হচ্ছে আজ থেকে। সেখানে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাত হবে, তাপমাত্রা কিছুটা কমবে এবং সেখানে কিন্তু স্বস্তিদায়ক আবহাওয়া বজায় থাকবে। ফলে দুই বঙ্গের ক্ষেত্রে দুই রকম আবহাওয়ার চিত্র এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা যাচ্ছে, ঝাড়খণ্ড সংলগ্ন উড়িষ্যা উপকূলেতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু এ রাজ্যে দক্ষিণবঙ্গে সেটা কিন্তু বজায় থাকছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েই আপাততভাবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস তেমন নেই। তবে বৃহস্পতিবার বজ্রগর্ভ মেঘ থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এবং শুক্রবারে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও শনিবার রবিবার কিন্তু আবার তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। কিন্তু উত্তরবঙ্গে সেখানে বর্ষার বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই শুরু হতে চলেছে আজকে থেকে। মণিমা, ধন্যবাদ মফিজ।